গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তিন্নি তোমাদের সঙ্গে আর একটা নতুন ব্লগ শেয়ার করতে চলে এসেছি। আশা করি তোমরা যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটা দেখছো তোমরা সবাই খুব ভালো আছো আর খুব সুস্থ আছো। আর আজ সোমবার, ঘড়িতে বাজে সকাল 9টা। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম। আশা করব ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। আর সকালে ঘুম থেকে উঠে টুকটাক বাসি কাজকর্ম সেরেছি। তারপর কাল যে শাড়িটা পরে পিসির বাড়ি গেছিলাম সেই শাড়িটাও রোদে দিয়ে দিয়েছি। দিয়ে সোজা রান্নাঘরে চলে এলাম। আর কাজ করতে করতে অনেক পুরাতন কথাও এক এক সময় মনে পড়ে যায়, যে কত মানুষ কত কথাই না আমাকে বলে। আর সেই সমস্ত কথাগুলো চিন্তা করলে এখনও ভীষণ মনটা খারাপ করে। আর আমি মানুষটা ভীষণই ইমোশনাল। আমাকে কেউ কোনো কথা বললে সহজে আমি ভুলতেও পারি না, আর মনের মধ্যে ভীষণ খচখচ করে। আর সংসার জীবনে এসে সবচেয়ে বড় অভিজ্ঞতা হয়েছে সবাইকে নিয়ে চলা সম্ভব নয়, আর সবার কাছে ভালো হওয়াও সম্ভব নয়। এক একটা মানুষ এক একজনের কাছে ভালো। আর একসঙ্গে সবাইকে খুশি করা কোনোভাবেই সম্ভব নয়। একজনকে খুশি করতে গিয়ে আরেকজনের রাগ হয়ে যায়। আর আমার জীবনে এমন ঘটনা বহুবার ঘটেছে, একবার দুবার নয়, অনেকবারই হয়েছে এমন ঘটনা। আর সবাইকে খুশি করতে গিয়ে আমি আমার নিজের খুশিটাই মাঝে মাঝে হারিয়ে ফেলি। আর আমিও যে মানুষ তারাও এক এক সময় ভুলে যায়। আমাকে এমন এমন কথা বলে যেটা আমাকে ভীষণভাবে কষ্ট দেয় বা আঘাতও লাগে। আর আমি একটা এমনই মানুষ যে আমি কারোর সঙ্গে ঝামেলাও রাখতে চাই না বা অশান্তিও করতে চাই না। আমি সবসময় সবার সাথে ভালোভাবেই চলার চেষ্টা করি বা সবাইকে নিয়ে চলতে ভালোবাসি। আর আমার কথায় কেউ কষ্ট পাক বা আমার কথায় তার চোখ দিয়ে জল চলে আসুক এমন কথাও আমি কাউকে বলি না। কেন আমি এটা মনে করি যে আজকে আমি তাকে যদি কষ্ট দিই সেই কষ্টটা একদিন না একদিন আমার কাছে ফিরে আসবেই। পরিবারের মধ্যে কিছু কিছু মানুষ থাকে যে যাদের জন্য হাজার করলেও তারা কিন্তু বিন্দুমাত্র নাম করে না। তাদেরকে যদি আকাশ থেকে চাঁদও এনে দিই তারা কিন্তু তবুও নাম করবে না। আর যারা অরিজিনালি আমাকে ভালোবাসে তাদের জন্য কিছু না করলেও তারা কিন্তু আমাকে সাপোর্টও করে, আর তারা যথেষ্ট আমাকে ভালোবাসে। তবে এই ব্যাপারগুলো আমার ভীষণ রকমভাবে গা সওয়া হয়ে গেছে। বিয়ের পর আমাকে ভীষণভাবে এই ব্যাপারগুলো কষ্ট দিত। তখন আমি মাকে বলতাম আর খুব কান্নাকাটিও করতাম। আমি প্রথমেই বলেছি আমি ভীষণ আবেগপ্রবণ মানুষ, মানে একটুতেই আমি ভেঙে পড়ি বা একটুতেই আমার চোখে জল এসে যায়। তো আমার মা আমাকে সবসময় একটা কথা বলতো, যে যা করছে করতে দে, তবে তুই তোর ব্যবহার কোনোদিন খারাপ করবি না। আর আমি আমার মায়ের দেওয়া শিক্ষাটাই সবসময় নিই। আর আমার মা আমার জীবনে যা যা বলেছে সবসময় ভালোর জন্যই বলেছে। আর মায়ের কথা শুনে চললে আমার জীবনে আশা করব কোনোদিন কোনো ক্ষতি হবে না, বরং আমি অনেকটা বেশি দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবো। আর বিয়ের পরের যদি ঘটনাগুলো তোমাদের সাথে বলতে থাকি তাহলে একটা গোটা ইতিহাস বই হয়ে যাবে। এখনও পর্যন্ত আমাকে শুনতে হয় যে আমাদের এখানে এটা হয় না, আমাদের ওখানে ওটা হয় না। এখনও আমাদের তোমাদের ব্যাপারগুলো এখনও রয়ে গেছে। আর আমি ভীষণ স্পষ্টবাদী, সত্যি কথা বলতে ভয় পাই না। কোনো কিছু ভুল হলে মুখের ওপর উত্তরটা দিয়ে ফেলি, এই জন্য আমি ভীষণ পরিমাণ খারাপ একটা মানুষ। আর বিয়ের পরই একটা ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করছি। বিয়ের পর থেকেই তো আমার হাতে পুরো সংসার, 4 দিনের মাথা থেকেই রান্না করছি। আর রান্নাটা আমি খুব একটা খারাপ করি না, ভালোই রান্না করি। তো মোচার তরকারি করেছিলাম। তো নিরামিষ মোচাতে ঘি আর একটু মিষ্টি তো দেয়। এবার অনেকেও হয়তো মিষ্টিটা খেতে পছন্দ করে না।
এবার সেই মোচার তরকারিটা আমি আমাদের বাড়ির সবাইকে দিয়েছিলাম যে টেস্ট করবার জন্য। ও বাবা টেস্ট তো করেছে কিনা জানি না। একদিন কথায় কথায় হচ্ছে, তুমি তো রান্নায় মিষ্টি দাও, তোমার তরকারিটা আমরা খেতেই পারিনি, আমরা ফেলে দিয়েছি। মানে মুখের ওপরে যদি কেউ কাউকে এরকম কথা বলে তার কতটা কষ্ট লাগতে পারে সেটা হয়তো এরা জানে না। আর এখানকার মানুষজনেরা আবার বলবে খাবার ভালো হলে ভালো বলবো কেন, ভালো হয়েছে বলেই তো খেয়ে নিয়েছি। মানে এরকম ধরনের কথাবার্তা প্রথম দিকে ভীষণভাবে আমাকে কষ্ট দিত এই সমস্ত কথাগুলো শোনবার পরে। তবে এখন আর কষ্ট লাগে না, এই ব্যাপারগুলো গা সওয়া হয়ে গেছে। আর তারপর থেকে তোমাদের দাদা বলেছিল যে কাউকে কোনো রকম তরকারিপত্র দেবে না, আর কিছু করার দরকার নেই, নিজের মতো আমাদের করবে, নিজের মতো আমরা খাওয়া দাওয়া করব, শুধু শুধু মানুষকে দিয়ে অপমানিত হবে না। আর সত্যি কথা বলতে অনেক দিন হয়ে গেছে, এখন আর কাউকে মানাতেও যাই না, আর কারোর কোনো কথা খারাপও লাগে না। যে যা বলে এক কান দিয়ে ঢোকাই, এক কান দিয়ে বার করে দিই। যদি এই সমস্ত কথা নিয়ে আমি বসে থাকি, আমারই কাজের ভীষণ ক্ষতি হয়ে যায়, আর আমি অনেকটা পিছন দিকে পিছিয়ে যাই। আর বাইরের মানুষের কথায় বেশি কান না দেওয়াই ভালো। আর যত বেশি কান দেব তত বেশি মন খারাপ, আর তত বেশি অশান্তি। এইসব অশান্তির চক্করে নিজেদের মধ্যেও অশান্তি বেঁধে যেত প্রথম দিকে। তোমাদের দাদা আমাকে সবসময় একটা কথা বলতো যে ওরা বলছে, আমি তো তোমাকে কোনোদিন কোনো কথা বলিনি, তাহলে খামোকা তুমি কাঁদো কেন আর ঝামেলাই বা করো কেন। প্রথম প্রথম খুব কষ্ট লাগতো, সেই জন্যই হয়তো কাঁদতাম আর ঝামেলাগুলো করতাম। তারপর বুঝতে পারলাম যে এই সমস্ত করতে গিয়ে আমাদের নিজেদের মধ্যেই অশান্তি বেঁধে যাচ্ছে। তারপর থেকে আর এই সমস্ত ঝামেলার মধ্যে আমি আর যাইও না, আর এদের কথা আমি অতটা কানেও নিই না। আর ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক করো। তোমাদের একটা লাইক আমার পরবর্তী ব্লগ বানাতে অনেক বেশি মোটিভেট করে। আর আমি ঘরের বাইরের বারান্দাটা কয়েকদিন ধরে একটু মেকওভার করছি। একদিন গোটা ব্লগ দেব, সেদিন পুরোপুরিভাবে সাজাবো। কিছু কেনা জিনিস আছে আর কিছু আমার নিজের হাতে তৈরি জিনিস আছে, সেই সবগুলো দিয়েই কিন্তু ঘরের বাইরেটাকে সুন্দর করে সাজিয়ে তুলছি। আর আজ ব্লগটা আমি এখানে শেষ করছি। সবাইকে গুড নাইট, সবাইকে টাটা। সবাই খুব ভালো থেকো আর খুব সুস্থ থেকো। আর এক ঝলক দেখে নাও আমি এখন কতদূর সাজালাম।